আল্লাহর নবী বলেন এমন মানুষগুলা যারা নির্জন স্থানে বসে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করিয়া চোখের পানি ফলাইয়া কান্দা ডাক দেয়া বলে প্রভু গো অন্যায় করেছি অপরাধ করেছি তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন এমন চোখের পানি ফালানোওয়ালা লোকদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ আরশের ছায়া নিচে স্থান করে দিবেন। বাইরা লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর জামানার মধ্যে সাহাবায়ে কেরাম কোন গুনাহ যদি করে ফেলতেন তাৎক্ষণিকভাবে এমন ভাবে কান্দন শুরু করতেন, এমন ভাবে হাওমাও করে কান্দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জামানার মধ্যে একটা ঘটনা আল্লাহর নবী গিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহর নবী বলেন আরে ওমর কেন তুমি কান্দো? ওমর ডাক দেয়া বলেন আগো নবীজি কান্দার কারণ হলো একটা যুবক চোখের পানি ফেলায়া কান্দে, তার কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, আমি উমরকে কেঁদে ফেললাম। আল্লাহর নবী বলেন আরে যুবক এমন কি গুনাহ তুমি করেছো, অন্যায় করেছো যার কারণে চোখের পানি ফলাইয়া হাওমাও করে কাঁদতেছো? ওই যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এমন একটি গুনাহ করেছি আমার মনে হয় এমন গুনাহটা আমার মহান আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলেন আরে যুবক বলো তো দেখি তুমি যে গুনাহ করেছো এই গুনাহটা বড় না আল্লাহর জমিন বড়? এবার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহর জমিনের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহু আকবার নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবার আল্লাহর নবী বলেন যুবক বলো তো দেখি তোমার গুনাহ বড় না মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা বড়? এবার যুবক বলে গো নবীজি আল্লাহর আকাশের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর নবী বলেন আরে যুবক বলো তো দেখি আল্লাহর আরশ বড় না তোমার গুনাহটা বড়? এবার যুবক বলে না গো নবীজি আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহর নবী প্রশ্ন করেন তাহলে আল্লাহর কুরসি বড় না তোমার গুনাহ বড়? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজি আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটি বড়। এবার আল্লাহর নবী বলেন যুবক রে বলো তো দেখি মহান আল্লাহর দয়া বড় না তোমার গুনাহ বড়? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বসির জবাবে বলে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজি আমার মহান আল্লাহর দয়ার চাইতে আমার গুনাহটা বড় নয়। এবার নবীজি বলেন ওরে যুবক এবার তুমি বলো তো দেখি এমন কি গুনাহ করেছো যার কারণে তুমি এতই লজ্জিত হয়ে গেলা, এতই গমগীন হয়ে গেল? যুবক বলে ওগো নবীজি আমি হলাম এই এলাকার মধ্যে এমন একজন চোর, সাধারণ চোর নয়, আমি হলাম কাফন চোর। মানুষ মারা যাওয়ার পরে কবর খনন করে তার কাপড়টা আমি তার শরীর থেকে বাহির করে শরীর থেকে কোলে বাজারে না বিক্রি করে এই অবস্থায় আমি জীবন যাপন করি।